আরিয়ান যখনই তার প্রেমিকা নীলার সাথে ডেটে যাওয়ার চেষ্টা করত, নীলার বেস্ট ফ্রেন্ড মিতা এসে তাকে নিয়ে যেত। নীলার সাথে একটা সুন্দর ডেটের জন্য আরিয়ান কাজের বাহানায় তাকে অন্য শহরে এক বিজনেস ট্রিপে নিয়ে যায়। কিন্তু দুজনে যখন লাঞ্চে যাবে ঠিক তখনই মিতা কল করে বসল, সেও এক বিজনেস ট্রিপে এই শহরেই এসেছে। তাই আরিয়ান জলদি তার অ্যাসিস্ট্যান্ট ফাহিমকে জানালো সুযোগ বুঝে মিতাকে যেন সে সরিয়ে নেয়। পরে তাদের ডেট 4 জনের লাঞ্চে পরিণত হলো। নীলা আর মিতাকে একে অপরকে খাইয়ে দিতে দেখে আরিয়ানের ভেতরে প্রচণ্ড ঈর্ষা হতে লাগলো। সে ভাবতেও পারেনি যে প্রেমে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হবে খোদ প্রেমিকার বেস্ট ফ্রেন্ড। সে দ্রুত ফাহিমকে ইশারা করলো। ফাহিম সাথে সাথে বুঝে গিয়ে মিতাকে জানালো যে আরিয়ান তার জন্য সবচেয়ে দামি মাসাজ প্যাকেজ বুক করেছে এবং তার এখন যাওয়া উচিত। মিতা খুশি মনে আরিয়ানকে ধন্যবাদ দিয়ে ফাহিমের সাথে চলে গেল। আরিয়ান যখন ভাবলো অবশেষে নীলার সাথে একান্তে ডেট করা যাবে, ঠিক তখনই কাজের একটা জরুরি কল চলে এলো। ডেট বাদ দিয়ে বাধ্য হয়ে সে নীলাকে একটা প্রজেক্ট এক্সিবিশনে নিয়ে গেল। কোম্পানির প্রজেক্ট নিয়ে কথা শেষ করতেই এক নারী হঠাৎ স্টেজে উঠে তাকে এক তোড়া গোলাপ দিল। নীলা ঈর্ষান্বিত হওয়ার আগেই আরিয়ান ঘোষণা করলো যে তার প্রেমিকা এই প্রজেক্টের প্রধান পরিচালক। এরপর সবার সামনে সে গোলাপগুলো নীলাকে দিয়ে জানালো তার অসামান্য দক্ষতাই কোম্পানির এই সাফল্যের কারণ। এক্সিবিশন শেষ হলে নীলা ভুল বুঝতে পারে ভেবে সে ভয় পাচ্ছিল। তাই ওই নারী দ্রুত জানালো সে আরিয়ানের বিজনেস পার্টনার এবং ফুলগুলো শুধু অভিনন্দন জানাতেই দেওয়া হয়েছে। এরপর সে ঘুরে চলে গেল। সব ঝামেলা মেটার পর দুজনে অবশেষে ডেটের জন্য সময় পেল। এক্সিবিশনে আসার জন্য খাওয়া অসম্পূর্ণ থাকায় আরিয়ান তাকে নতুন এক রেস্তোরাঁয় নিয়ে গেল। প্রেম শুরুর পর এটাই তাদের প্রথম ডেট হওয়ায় নীলা হঠাৎ পরিবেশটা বেশ অস্বস্তিকর অনুভব করলো। দুজনের কেউই বুঝতে পারছিল না কি বলবে। ঠিক তখন আরিয়ান খেয়াল করলো নীলা স্টেক কাটতে পারছে না। সে নিজের কাটা এক টুকরো স্টেক তাকে এগিয়ে দিল। স্টেকের টুকরোটা খাওয়ার পর নীলাও তাকে নিজের হাতে কিছু খাইয়ে দিতে চাইল। সে আস্ত একটা না কাটা স্টেক কাটা চামচে গেথে লাজুকভাবে আরিয়ানের দিকে এগিয়ে দিল। কিছুটা অবাক হলেও আরিয়ান সেই স্টেকে কামড় বসালো। এরপর একে অপরকে খাইয়ে দেওয়ার মধ্য দিয়েই তারা ডেট শেষ করলো। বিজনেস ট্রিপ শেষে আরিয়ান নীলাকে নিজের বাড়িতে নিয়ে গেল। নীলা জানালো সে পাজামা আনতে ভুলে গেছে, তাই সাময়িকভাবে সে আরিয়ানের শার্টই পরে নিল। সে আরিয়ানকে তার কাঁধ মাসাজ করে দিতে বলল। এত ঘনিষ্ঠতায় আরিয়ান শেষমেশ নিয়ন্ত্রণ হারিয়ে তাকে কোলে তুলে বেডরুমে নিয়ে গেল। ঠিক তখনই আরিয়ানের বাবা মা ট্রিপ থেকে বাড়ি ফিরল। বেডরুমের দরজা খুলে ভেতরের অবস্থা দেখে তার মা চমকে গিয়ে জিজ্ঞেস করলো তারা কি করছে। বাবা আরিয়ানকে একা বাইরে ডাকলো। সে জানালো মেয়েটি তাদের পারিবারিক মর্যাদার সাথে যায় না এবং এই সম্পর্কে তার ঘোর আপত্তি আছে। আরিয়ান দৃঢ় কণ্ঠে ঘোষণা করলো সে নীলা ছাড়া আর কাউকেই বিয়ে করবে না। ছেলের মত বদলাতে না পেরে বাবা সিদ্ধান্ত নিল মাই তাকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক করবে। কিন্তু দুজনকে অবাক করে দিয়ে দেখা গেল মা আর নীলা একই সেলিব্রিটির ভক্ত। মা নীলা আর আরিয়ানের এই সম্পর্ক পুরোপুরি মেনে নিল।